আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেইলি ইসলামিক বয়ান। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটি আমি বানাচ্ছি অভিভাবকদের জন্য। আপনার যদি একজন ছেলে সন্তান হয়ে থাকে এবং আপনি যদি চান যে সে আপনাকে একদিন গর্বিত ফিল করায় এবং সমাজে প্রতিষ্ঠিত হোক, সেটার জন্য কিন্তু ওই সন্তান জন্মের পর থেকেই আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। যদি সেগুলো আপনি নিতে পারেন, আপনি একজন সাকসেসফুল প্যারেন্টস হবেন এবং আপনার ছেলে সমাজে ওয়েল স্টাবলিশড হবে। যদি না নিতে পারেন, তাহলে আপনি একজন ব্যর্থ প্যারেন্টস হবেন এবং আপনার সন্তান ওভাবে সমাজে স্টাবলিশড হতে পারবে না। তো কি কি পদক্ষেপ? আপনার বাচ্চা যখন when is a newborn, মেক শিওর যে ওকে সুগারি আইটেম যাতে কেউ না দেয়। এই যে আত্মীয় স্বজন আছে এই বিদেশ থেকে চকলেট না, সুগারি আইটেম যাতে না দেয়। সে যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, তার হাতে কিন্তু ডিভাইস চড়াই দেবেন না। অনেক 1 বছরের বাচ্চার হাতে অনেকে ডিভাইস দিয়ে দেয়। ডোন্ট গিভ হিম এনি স্মার্টফোন। কি করবেন? প্রথমে হচ্ছে কোরআনিক লেসন, আল্লাহর লেসন তাকে দেওয়ার চেষ্টা করবেন। কোরআন পড়াবেন বা কোরআন শোনাবেন। আসলে বাচ্চা মানুষ 1 বছর বাচ্চাতে কোরআন পড়তে পারেন। কোরআন শোনাবেন এবং ওইভাবে তাকে আহ ইসলামিক মাইন্ডসেটে যাতে বড় হয় ওই দিকে আপনারা আগাবেন। আস্তে আস্তে যখন 2 বছর 3 বছর হবে, 3 বছর হলে কি করবেন? তখন মেক শিওর দ্যাট টেক হিম ফর এ ওয়াক। মেক শিওর যে সে মানে পড়াশোনা, কোরআন এবং বই, এই দুইটার উপরে যাতে সে বেশি ফোকাস করে, ওইভাবে তাকে বড় করবেন। খাবার দাবারের ক্ষেত্রে নো সুগারি ফুড, নো কার্বস। খাবার দাবারের ক্ষেত্রে ভেজিটেবল, ফিশ, এগস, এগুলার উপরে যাতে তার আগ্রহটা বেশি থাকে। যেহেতু ছোটবেলা থেকে দেখে এগুলাই ভালো জিনিস, এগুলাই হচ্ছে ভালো খাবার। আর ওইগুলোর ব্যাপারে সবসময় নেগেটিভ একটা ইমপ্রেশন দিবেন যে এই জিনিস, এই ফোন খারাপ জিনিস। দরকার হলে আপনারা একটু কম দেখলেন, বাচ্চাকে টাইম দিয়েন। বাচ্চাকে বসে নিয়ে হয়তো একটু কার্টুন দেখলেন, বাচ্চাকে বসে নিয়ে একটু ওয়াচ টচ দেখতে পারেন, কিন্তু কখনোই বাচ্চার হাতে ফোন দিয়ে দেবেন না। ঠিক আছে? তো এটাই। স্কুলে যখন ভর্তি করবেন, এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনি আপনার সন্তানকে এমন কোন স্কুলে দেন না যেখানে অন্য সন্তানের বাবারা আপনার স্ট্যাটাসের থেকে বেশি। অনেক আমরা মিডল ক্লাস লোকজনের চেষ্টা করে টাকা টাকা জমায় যে আমার ছেলেকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দিই। এটা কিন্তু একটা ব্লান্ডার। ব্লান্ডার বলতে আপনার সন্তান যখন ওইখানে যেয়ে দেখবে যে তার থেকে বেশি বড় লোকের ছেলেপেলেরা পড়তেছে, গাড়ি দিয়ে আসতেছে। অনেক আছে ভাই, প্লে গ্রুপের বাচ্চারা তো আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দিচ্ছে, ইংলিশ মিডিয়ামে এগুলা ঘটতেছে। তখন কিন্তু ওই ছেলে ফ্রাস্ট্রেটেড হবে, ডিপ্রেসড হবে, আপনাকে ব্লেম দেবে এবং একসময় আপনাকে গান পয়েন্টে রেখে এইসব জিনিস কিনাবে। তো আপনার যে স্ট্যাটাস, আপনি আপনার ছেলেকে কি একই স্ট্যাটাসে স্কুলে ভর্তি করাবেন। আপনি মিডল ক্লাস হলে আপনি ওকে এমন একটি স্কুলে ভর্তি করাবেন যেখানে অভিভাবকরা মিডল ক্লাস, সুন্দর একটি পরিবেশ এবং সে যাতে মিডল ক্লাস লাইফের যেই পরিবেশটা, সেটাতে যাতে সে শুরু থেকেই সেটার সাথে সে নিজেকে মানানসই করে নিতে পারে। সে যেরকম তার যদি মিডল ক্লাস বন্ধু বান্ধব থাকে, তার সে অবভিয়াসলি তাদের আশেপাশের পরিবেশ দেখেও সে বুঝবে যে না, আমি মিডল ক্লাস, আমাকে বড় হয়ে কিছু একটা করতে হবে, আমাকে একজন পাইলট হতে হবে, আমাকে একজন অফিসার হতে হবে, বা আমাকে একজন হতে হবে। সে যাতে এই মেন্টালিটিতে না থাকে যে না, আমার তো অনেক আছে, আমার কিছু হওয়া লাগবে না, বাবা দাদা আছে, প্রপার্টি আছে, এটা ম্যানেজ করে দেবে। নো, সে যাতে এই জিনিসটা হচ্ছে আই হ্যাভ টু ডু সামথিং, দ্য ওয়ার্ল্ড ইজ এ হার্শ প্লেস। ঠিক আছে? তো এইভাবে, এবং আপনার বন্ধু বান্ধব, আপনার ছেলের বন্ধু বান্ধবের অভিভাবকের সাথে আপনার একটা আন্তরিক সম্পর্ক রাখবেন এবং তাদের সাথে উঠাবসা করবেন এবং এইরকম একটা সুন্দর একটা ফ্রেন্ডলি পরিবেশ রাখবে। এবং আপনার সন্তানের হাতে কখনোই ফোন দিবেন না। আমি আবারও বলছি, স্মার্টফোন দিবেন না, সুগারি কোনো ফুড দেবেন না, চকলেটি কোনো ফুড দেবেন না। তাকে সবসময় হেলদি রাখবেন। তা বিভিন্ন স্কুলে যখন ভর্তি হবে, আস্তে আস্তে বড় হতে থাকবেন, তাকে স্পোর্টস এর দিকে বেশি এনকারেজ করবেন যে তুমি ক্রিকেট খেলো বা ফুটবল খেলো, যাতে সে হেলদি একটা লাইফস্টাইল লিড করে। এবং তার রুটিনও খুব স্ট্রিক্ট রাখবেন, যে সকাল 6টায় উঠে রাত 10টায় ঘুমানো। 6টায় উঠে তাকে একটু কোরআন পড়ালেন, একটু কোরআন শোনালেন, একটু ইসলামিক ধারণা দিলেন, তারপরে তাকে স্কুলে পাঠালেন। স্কুল থেকে আসার পরে তাকে সুন্দর একটা লাঞ্চ দিলেন, দুপুরে একটু রেস্ট নিল, বিকালে বন্ধু বান্ধবদের সাথে খেললো, সন্ধ্যায় এসে পড়াশোনা। ঠিক আছে? পড়াশোনা করে ঠরে আর রাত্রে আবার একটু কোরআন শরীফ পড়ে রাত্রে শুয়ে পড়লো। কিন্তু কোনোভাবে যাতে ফোন জিনিসটা তাদের হাতে না আসে এবং সে যাতে এই ফোনের প্রতি বা গেমদের প্রতি আসক্ত না হয়। রিপ্লেস ইট উইথ পড়াশোনা, রিপ্লেস ইট উইথ কোরআন শরীফ। তাইলে আপনার ছেলে একজন
প্রতিষ্ঠিত ব্যক্তি জীবন হতে পারবে, কারণ আল্লাহরও বরকত রয়েছে এবং এইসব নেশা জাতীয় জিনিস থেকে সে দূরে আছে। তো এইভাবে আস্তে আস্তে যখন বড় হবে, যখন সবচেয়ে সেন্সিটিভ টাইম টিনেজ ইয়ার্স গুলা, যেখানে একজন ছেলের এবং মেয়ের দুইজনেরই প্রবণতা থাকে ড্রাগস, তারপর রিলেশনশিপ, মদ, এসবের প্রতি অ্যাডিক্টেড হওয়া, কারণ বন্ধু বান্ধব বহুত কিছু আশেপাশে বড় হয়, পাড়ার ছেলে পেলে অনেক কিছু থেকে দেখে। আপনার প্রধান টার্গেট থাকবে আপনার ছেলেকে যাতে আপনি ক্যাডেট কলেজে দিতে পারেন। মেয়ে হলো একেন যে ক্যাডেট কলেজে আমি যাতে ওকে দিতে পারি। দিলে কি হবে, সে সেখানেও একটা স্ট্রিক্ট পরিবেশে বড় হবে। আর ছোটবেলা থেকে যেহেতু আপনি বাসার মধ্যে একটা ক্যাডেট লাইক পরিবেশ সৃষ্টি করে রাখছেন, তার ওখানে অ্যাডজাস্ট করতে সমস্যা হবে না। সে মনে করবে এটাই তার দুনিয়া, এটাই নর্মাল। তো সে ইজিলি কিন্তু ক্যাডেটের চান্স পেয়েও যাবে, কারণ সে পড়াশোনা ইউজ টু, তার হেলথ ভালো, তার সবকিছু ভালো। এই জন্য বলি যে ক্যাডেটের প্রিপারেশন কিন্তু আপনাকে বাচ্চার জন্মের পর থেকেই নিতে হবে। যেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছে ওই দিন থেকেই নিতে হবে যে আমি আমার ছেলেকে ক্যাডেটে দেবো বা মেয়েকে ক্যাডেটে দেবো। ওই ক্লাস 5-6 এসে যদি মোবাইলে এসে গেম খেলতে থাকে, পাবজি প্লেয়ার হয়, তারপর যদি আপনার মনে হয় যে ক্যাডেটে দেবো, তাহলে ওই সন্তান কিন্তু ক্যাডেটে টিকবে না। এই জন্য কিন্তু অনেকে টিকে না। এই প্রিপারেশনটা যেদিন বাচ্চাকে প্রাইমারিতে ভর্তি করবো ওই দিন থেকেই এ করতে হবে যে ওকে আমি বড় হলে ক্যাডেট কলেজে ভর্তি করব। ঠিক আছে? ক্যাডেট কলেজে যদি চান্স পেয়ে যায়, টিনেজ লাইফ সুন্দর মতো আর্মি স্টাইলে তারা আপনার ছেলে মেয়েকে গ্রুম করবে। গ্রুম করার পরে ক্লাস 12 যখন পাস করবে, যদি ছেলে সন্তান হয় ট্রাই করবেন ডিফেন্সে দিয়ে দেওয়া। অফিসার ক্যাডেট হয়ে গেলে তো লাইফ পুরা সেট, পুরা স্টাবলিশ। আপনি একজন প্রাউড ফাদার, আপনার ছেলে একজন প্রাউড সান। এর থেকে মানে সুন্দর জিনিস, এর থেকে গোল্ডেন জিনিস আর কি আছে? আর যদি মেয়ে সন্তান হয় তাহলে বলবো যে পাবলিক ইউনিভার্সিটিতে, যেহেতু বোনদের জন্য একটু আর্মি এটা একটু কঠিন, তাও চেষ্টা করবেন। সে তার ইচ্ছা, তার যদি ইচ্ছা থাকে ডিফেন্সে যাওয়ার, ডিফেন্সে দিয়ে দেবেন। যদি মনে হয় যে না সিভিলে করবে, তাহলে হয়তো পাবলিকে দেওয়ার চেষ্টা করবেন। পাবলিকের পরে সরকারি চাকরি আছে, ডক্টর, অনেক কিছু আছে। তো তো এইভাবে কিন্তু দেখেন, আপনি যদি একটু আপনার নিয়ম কানুন গুলা, বাসার পরিবেশ গুলো যদি চেঞ্জ করেন, আপনার সন্তানকে কিন্তু একজন প্রতিষ্ঠিত সন্তান হিসেবে এবং নিজেকে একজন গর্বিত অভিভাবক হিসেবে ভবিষ্যতে স্থাপন করতে পারবেন। তো এগুলাই। তো কখনো আর সন্তানকে যে আমরা ব্লেম দিতে, পড়ালেখা হয় না আপনাদের জন্য, আপনারাই নিজেরা ব্যস্ত থেকে, কর্মব্যস্ত থেকে ফোন দিয়ে রাখেন, কাজের লোকের কাছে দিয়ে রাখেন, ইসলামী শিক্ষা দেন না, মানে জামাতাই করেন। যখন আসলে সময় আসে, যখন দেখেন কোনো এই হয় না, তখন সন্তানের উপর ব্লেম যায়। এইসব বাদ দিয়ে আগে নিজেকে শুধরা, নিজেকে পারফেক্ট করেন, দেখবেন সবকিছু পারফেক্ট হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, গিভ ইট এ থামস আপ, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য। আজকে আসলাম গাইজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করেন।